তোমার সম্পর্কে সংবাদ প্রাপ্তি হতেই থাকতো, কিন্তু তোমার মুখদর্শন ব্যতীত আমার নয়নের জল শুষ্ক হয়ে গিয়েছিল। জন্ম থেকেই আপনার প্রতীক্ষায় থাকতাম পিতাশ্রী। এখন সর্বদা আপনার সাথে থেকে আপনার সেবা করব আমি। অবশ্যই পুত্র, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি আমি। এই আশ্চর্য ধনুর্বিদ্যা কোথা থেকে শিখেছ? মাতাশ্রী বলেন মুরগির ডিম্ব শ্বেত অথবা হলুদ রঙের হয়, কিন্তু তবু মুরগির শাবক সব রং নিয়ে জন্মগ্রহণ করে। আপনার পুত্র আমি, আপনার কলা নিয়েই জন্ম আমার। মামাশ্রী দিনে 3 বার স্মরণ করান যে মারতে শেখো। তোমার পিতার শত্রুদের মারার মধ্যেই তোমার ধর্ম। আর মাতা দিনে 3 বার বলেন যে মরতে শেখো। জ্যেষ্ঠ মাতার অপমানের প্রতিশোধ নিতে মরণের মধ্যেই তোমার ধর্ম রয়েছে। আমি জানি যে তোমার মামাশ্রী বুদ্ধিমান আর তোমার মাতা মূর্খ। তুমি কেন মরবে পুত্র? তোমার তো জন্মই অমরত্ব লাভের জন্য হয়েছে। কোথায় তোমার মাতা আর মামাশ্রী কোথায়? মা নিজের কক্ষে আছেন, আর মামাশ্রী মল্লবিদ্যার ভবনে রয়েছেন। তাতশ্রী দুর্যোধন এসেছেন। যুবরাজ দুর্যোধন, সে কোন কার্য হয়তো এখানে এসছে? ক্ষমা করে দিন আমাকে গুরুদেব, ক্ষমা করে দিন আমাকে। আমার মন অশান্ত হয়ে আছে। সংসারের চতুর্পাশে কেবল শত্রু পরিলক্ষিত হয়। কেবল শত্রু পরিরক্ষণ করি আমি। জীবনে আর কোনো আনন্দ নেই আমার মনে। শেষ করে দিন গুরুদেব, শেষ করে দিন আমাকে গুরুদেব। যুবরাজ দুর্যোধন, এরূপ বিলাপ করা তোমাকে শোভা দেয় না। গুরুদেব, আপনি জানেন রাত্রির অন্ধকার অপেক্ষা অধিক ভয়াবহতা গ্রহণ সম অন্ধকার দ্বারা আমার সম্মানে, আমার স্বপ্নকে, আমার জীবনে গ্রহণ গ্রাস করেছে গুরুদেব। আমি মৃত্যু অপেক্ষা অধিক পীড়া প্রাপ্ত করছি। রাহু কেতুর ন্যায় ওই পাণ্ডব আমার জীবনের সমস্ত সুখ গ্রাস করেছে গুরুদেব, সমস্ত জীবনের সুখ গ্রাস করেছে। এরূপ কি কার্য করেছে পাণ্ডুপুত্রগণ? ওদের তো বনবাস হয়েছিল, আর অপরদিকে তুমি নিজের সমস্ত জীবন রাজভবনে অতিবাহিত করেছ। বনবাস গুরুদেব, ওদের বনবাস প্রাপ্তি সেটা কি আমার দোষ ছিল? না তারা দুধ খেলত, না তারা পরাজিত হতো। কিন্তু গুরুদেব, আমি ভাগ্যে অন্যায় নিয়ে জন্মগ্রহণ করেছি। কেন আমার ভাগ্যে পিতার সাম্রাজ্যের ওপর অধিকার নেই? কেন কেন আমার পিতা নিজের সিংহাসন আমাকে দিতে পারেন না? কেন?
একই রূপ নেয় এই সমগ্র আর্যাবর্তের। পাণ্ডবরা আমার রাজ্য বিভক্ত করেছে, যে কন্যার সাথে আমার বিবাহ স্থির হয়েছিল সেই কন্যার অপহরণ করেছে ওই পাণ্ডবরা। স্মরণ করুন গুরুদেব, দ্বারকার বিবাহ মণ্ডপ থেকে বিবাহ ব্যতীত প্রত্যাগমন করতে হয়েছে আমাকে। সমগ্র আর্যাবর্ত উপহাস করেছে আমাকে গুরুদেব, সমগ্র আর্যাবর্ত উপহাস করেছে। গুরুদেব, আমি আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু এই পাণ্ডুর পুত্ররা জীবনভর কি প্রকারে আমাকে অপমান করে যাচ্ছে সেই সত্য বর্ণনা করছি আপনাকে। এখন এই পাণ্ডব সমগ্র আর্যাবর্তকে একত্রিত করছে আমার বিরুদ্ধে, আমার সাথে যুদ্ধ করার জন্য। কি দোষ করেছি আমি, কি অপরাধ করেছি আমি গুরুদেব? পূর্ণ সভা মধ্যে কোন স্ত্রীলোকের বস্ত্রহরণ করা কি আপনার কাছে অপরাধ নয় ভ্রাতা দুর্যোধন? সবার মাঝে কোনো দাসী নিজের প্রভুকে অসম্মান করে, তাকে দণ্ড প্রদান কি প্রকারে অপরাধ গণ্য করা যেতে পারে বাসুদেব? যদি দণ্ড অত্যন্ত কঠোর প্রতিঘাত হয় তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রায়শ্চিত্ত করে নেব আমি। প্রায়শ্চিত্ত করে নেব গুরুদেব, কিন্তু আমার সাথে হওয়া এরূপ অন্যায়কে আপনি রোধ করুন গুরুদেব। যদি যুদ্ধ হয় তবে আমাকেও তার প্রতিকার করতেই হবে। কুরু বংশের সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যাবে গুরুদেব। কেবল আপনিই আছেন যিনি এই যুদ্ধকে রোধ করতে পারেন। আমি আমি এই বিষয়ে কি করতে পারি যুবরাজ দুর্যোধন? যাদবদের মধ্যেই পাণ্ডবদের শক্তি নিহিত গুরুদেব বলরাম। যদি আপনারা ওদের পক্ষে না থাকেন তবে ওই পাণ্ডব যুদ্ধ করার সিদ্ধান্তই নিতে পারবে না। আপনার কি ইচ্ছা ভ্রাতা দুর্যোধন? কি করা উচিত আমাদের? বাসুদেব, আপনাকে আর মহাবলী শ্রী বলরামকে আমরা কি পরামর্শ বা দিতে পারি বাসুদেব? আমরা তো কেবল মিনতি করছি যে আপনারা দুজন কারো প্রতি পক্ষপাত করবেন না। সেটার চিন্তা আপনি করবেন না গান্ধার রাজ, এরূপ কদাপি হবে না। যুবরাজ দুর্যোধন যথার্থ বলেছে।
ক্রীড়ার পরিণাম যুদ্ধের কারণ হতে পারে না। এই কারণে আমি আজ এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কৃষ্ণ এবং যাদব সেনা দলের কোনো সৈন্য পাণ্ডুপুত্রদের পক্ষ থেকে অস্ত্র ধারণ করবে না। আপনি আপনি ধন্য মহাবলী শ্রী বলরাম। মহাভারত